স্যার আপনি তৃণমূল থেকে বিজেপিতে এলেন, তার আসল কারণ কি? তার আসল কারণ হচ্ছে দুর্নীতি, তার আসল কারণ অরাজকতা, তার আসল কারণ হলো শিক্ষা মন্ত্রকটা পুরোপুরি জেলে চলে যাওয়া, তার আসল কারণ হলো যে কলেজে ভর্তি থেকে চাকুরি প্রতিটি ক্ষেত্রে অর্থ ছাড়া কোনো ব্যাপার নয়। এগুলোর বিরুদ্ধে বহুবার প্রতিবাদ করেছি, বহুবার আমি শুধু নয় অনেকেই করেছি, লিখিত মৌখিক কাকস্য পরিবেদনা। তো সুতরাং এইরকম একটা দুর্নীতির পরিমণ্ডলে আমি মনে করলাম আমার থাকা সমীচীন নয়। नॉर्थ कलकत्ता बीजेपी कैंडिडेट तापस राय ने आज प्रेस क्लब में एक प्रेस मीट के जरिए ये कहा कि टीएमसी सरकार जो है वो पूरे करप्ट में लिप्त हो चुकी है। यही वजह है कि मैंने टीएमसी छोड़कर बीजेपी में अपना योगदान दिया है। आइए सुनते हैं कि तापस राय ने क्या कुछ कहा। 2021 বা কিছুদিন আগে পর্যন্ত আপনি সেই দলের কি ছিলেন, তাহলে কি তার দায় আপনার উপর পড়ে না? যদি দায় পড়ে থাকে তার পাপের প্রায়শ্চিত্ত করছি আমি। যদি দায় পড়েই থাকে পাপের প্রায়শ্চিত্ত, এগুলোকে কোনোদিন আমি ভালোভাবে নিইনি, এগুলোর প্রতিবাদ করেছি। আমার প্রতিবাদ শুরু হয়েছিল 2015 2রা জানুয়ারি থেকে। আপনারা যদি বিশেষ চ্যানেল দেখে থেকে থাকেন, আমি ডেটটা ভুলে গেছিলাম বা সময়টা, ডক্টর উপেন বিশ্বাস স্যার তো নোট লেখা নোট অভ্যাস, তিনি একটি টিভিতে কয়েকদিন আগে বলেছেন এবং 3বার তিনি উল্লেখ করেছেন একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়। এরকম বহু বিষয়ই আমি আমার মনকে নাড়া দিত এবং আমি সেটা প্রকাশ্যেই বসে আমার সহকর্মীদের সামনে, মানে আমার যে প্রাক্তন দল তাদের সহকর্মীদের সামনে আমি খোলামেলা আলোচনা করতাম বা প্রতিবাদ করতাম বা বলতাম। এবং সেই ঘটনাগুলোর জন্য আজও আমার মনকে নাড়া দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। তাই যদি আমার কোনো সরাসরি তো আমার কোনো যোগ ছিল না, প্রশ্নও নেই, যদি তার জন্য ইনডাইরেক্ট যদি আমার কোনো ত্রুটি বা বিচ্যুতি দায় থেকে থাকে, সেই পাপের প্রায়শ্চিত্ত করছি আজ আমি। আর কি কোনো প্রশ্ন আছে সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে? কারণ আমরা অনুষ্ঠানের প্রায় শেষের পথে। ক্যামেরা নিয়ে সামনে লাইট করা তখন আপনি বলেছেন যে শুভেন্দু অধিকারীকে পরিষ্কার করা যেত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদার মানসিকতার জন্য তাকে পরিষ্কার করা হয়নি। শুধু তাই নয়, আপনাদের হয়তো মনে আছে যে এই অধিবেশনটার আগের অধিবেশনে শুভেন্দুর বিরুদ্ধে আমি যেহেতু পরিষদীয় রীতিনীতি বা দেখাশোনা এগুলো বরাবরই করে থেকে থাকতাম বা করেছি, তো সুতরাং শুভেন্দু অধিকারীর যে ইয়েটা সাসপেনশনটা হয়েছিল, সেই মোশনের মুবারও আমি ছিলাম। अहम काम ये चालाकी से नहीं होता है ना, तो ऐसा समझने का कोई बात नहीं है ये उन्होंने सभी समझते हैं। और 15,657 जो वोटर्स है कलकत्ता उत्तर के, वो लोग पॉलिटिक्स नहीं जानते हैं, इंटेलिजेंट नहीं है, शिक्षा नहीं है, ऐसा तो नहीं है, अभी पकड़ा गया। রক্তদান শিবিরে আপনার প্রশংসা করার জন্য কুণাল ঘোষকে সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এটা ওদের অন্তর্দলীয় বিষয়, এই বিষয়ে আমি কি বলবো, আমার এখন কিছু বলারও নেই। এই বিষয় যেটা কুণালের দল মনে করেছে সেটা করেছে। আমার জন্য ঠিক নয়, একটি আপনারা একটু ভুলিয়ে দেন, এটাই হচ্ছে সমস্যা। আমার জন্য কেন দিয়ে এই অগ্নিবীণা, সেই অগ্নিবীণা প্রতি বছর একটি রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির করে থেকে থাকে। আমি সেই অঞ্চলে, মানে ওই অঞ্চল আমার অত্যন্ত আপন জায়গা, আমি ওই অঞ্চলে থেকেই ওঠা মানুষ, ওখানকার এমএলএও ছিলাম, বেসিসাইজি স্ট্রিট মানে সিটি কলেজের পেছনটা। সুতরাং আমি আমন্ত্রিত থাকি, আমি আমন্ত্রিত ছিলাম।
তমগ্ন তো তমগ্ন ছিল, আর অনেকে ছিল আমাদের দলে, এবং শুধু আমাদের দলের নয়, সম্ভবত দল করা না করা সকলকেই ওরা বোধহয় আমন্ত্রণ জানিয়েছিল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা নেতৃবৃন্দ, সিএবি, মোহনবাগান, ইস্টবেঙ্গল সকলেই ছিল। তো সেখানে আমি থাকাকালীন আমার বলা হয়ে গেছে, আমি থাকাকালীনই তখন কুণাল আসে। তো কুণালকে ওরা সম্বর্ধিত করার পর বক্তৃতা করতে দেয়। এখন এরপরে তো তাহলে পরে যে বার্তা কালকে তৃণমূল দিল, তাতে আমার কোনো অসুবিধা নেই। অবশ্য আমি একজন মনে করি, প্রথমে আমি সমাজকর্মী, তারপরে রাজনৈতিক কর্মী, এবং আমি একটা কথা গত বহু বছর ধরে বলে আসছি যে রাজনৈতিক কর্মী হতে গেলে সমাজকর্মী হতেই হবে, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। কিন্তু একজন সমাজকর্মী হতে গেলে রাজনৈতিক কর্মী বাধ্যতামূলক নয় বা ম্যান্ডেটরি নয়। তো সুতরাং এরপরে কোনো বিয়ে বাড়ি, পৈতে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি, পুজো বাড়ি, ক্লাবের অনুষ্ঠান, ফাংশন, রক্তদান শিবির, এগুলোতে যাওয়ার আগে উদ্যোক্তাদের কাছ থেকে আমায় জেনে নিতে হবে বা চেয়ে নিতে হবে ইনভাইটি লিস্ট। না, আমি বিজেপিতে 57 দিন আছি, আমি আমন্ত্রণ জানানোর কে? আমার 57 দিন, আমি দিন গুনছি প্রতিদিন। এবার খবর রাখবে, 4 তারিখের পরও খবর রাখবে। ওর এই উদ্ধত্ত, অহংকার, ওর এই দর্প চূর্ণ বিচূর্ণ করবে কলকাতা উত্তরের মানুষ। সেটা বিধানসভা নিয়ে আমি আপনাকে একটু কারেক্ট করে দিলাম। তো তখন নর্থ ওয়েস্ট ছিল, আর সেটার জন্যই তো উনি হারবেন। এত বছর থাকার পর উনি কিছু করেননি, মানুষের সঙ্গে দেখা করেন না, মানুষের কাছে যান না, মানুষ দেখা পায় না, এমপি কার্ডের টাকা খরচ করতে পারে না। কলকাতা উত্তরের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য একটা প্রশ্ন 5 বছরে করেনি, একটা 2, 3, 4 নয়। পারফরমেন্স ইন দ্য ফ্লোর অফ পার্লামেন্ট ইজ ভেরি পুয়ার। তো এই কথাগুলো উত্তর চাইছে উত্তর কলকাতার মানুষ। কতদিন ধরে চলছে? আপনারা তো লিখেছেন, দেখিয়েছেন, তাহলে আপনারাও তো লিখেছেন এবং দেখিয়েছেন, তারপরেও তো কিছু হয়নি, তাই না? হ্যাঁ, আমি তো বললাম তো যে সারদা যখন হয় 2015, 2014, 2015 2রা জানুয়ারি আমি একটা কোর কমিটির মিটিং এ প্রতিবাদ করেছিলাম, সতর্ক করেছিলাম দলকে, হয়নি। এবং সেটা ডক্টর উপেন বিশ্বাস, তখনকার আমাদের এমএলএ এবং মন্ত্রী, তিনি সেই মিটিং এ ছিলেন, এবং সেই মিটিং এ তিনি কি বলেছিলেন আপনাদের শুনিয়ে দেবো একবার। আমি বলতাম বেশ কিছু ঘটনা নিয়ে, ডিফেন্ড করা মুশকিল হতো, বেশ কিছু ঘটনা নিয়ে আমি বলেছি, বহুবার বলেছি, এবং বলার জন্য আমাকে অবশ্য কোনোদিন কোনো কিছু কেউ বলেনি, কিন্তু শুনতো, এবং তাদেরও বলতাম এগুলো প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু হয়নি। কিন্তু আমি প্রতিবাদ না জানি আমি করে গেছি নিজের কেন্দ্রে, বিভিন্ন কর্মী মিটিং এ, কোর কমিটির মিটিং এ, বিধানসভা, যেখানে যেখানে আমাদের কয়েকজন একত্রিত হতাম দলে, আমি সেখানেই, সেই আমার প্রাক্তন দলের, আমি সেখানেই বলেছি। একেবারেই কুণালের বিষয়, কুণাল একটা রাজনৈতিক দলে বিলং করে, তার মুখপাত্র ছিল শুভেন্দু। আমি বর্তমান যে দলের, সে দলের বিধানসভা বিরোধী দল নেতা। সুতরাং নিশ্চয়ই রাজনীতিগতভাবে বলতে হবে, কিন্তু তার মধ্যে যেন সকলেরই, আমি মনে করি, একটা স্বাধীনতা থাকা উচিত, সে যেই হন না কেন। স্বাধীনতার বাইরে যেন আমরা কেউ সমালোচনা করতে গিয়ে, আক্রমণ করতে গিয়ে আমরা যেন চলে না যাই, এবং অসত্য আক্রমণ, অসত্য কথা আমরা যেন কেউ কারোর বিরুদ্ধে যেন না বলি। এই সংস্কৃতিটা বাংলায় ছিল, কখন উধাও হয়ে গেল, কেন হলো, কারা করলো, এটা আমার জানা নেই, তবে এটা ঠিক নয়, এটা হওয়া উচিত নয়। আমি একমাত্র মন্ত্রী যে নোট করছি,
তাপস রায় একমাত্র তৃণমূলের লোক। এইবার আসি আমি তাপস রায়ের কথা। দেখুন, আমার একটা যখনই আমি কোনো যে মিটিংয়ে গিয়েছি হয়, এমনকি ক্যাবিনেটে গিয়েছি, আমি একমাত্র মন্ত্রী যে নোট করি। এই তাপস রায় একমাত্র তৃণমূলের লোক, একমাত্র তৃণমূলের লোক, আর কেউ না, ইনক্লুডিং মমতা ব্যানার্জি। যখন এই ছাড়টা হলো, কিছুটা দিন চললো, তখন ওই একমাত্র লোক কি বলেছিল, we are passing through a crisis, we should not invite further troubles. তাপস রায় কোর কমিটি মিটিং এক মধ্যমগ্রাম 2/1/2015, একমাত্র তাপস। আর আমি জানি না তাপসের নাম কিভাবে কি হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু তাপস একমাত্র লোক যে ওই কথা বলেছিল 2015। सही वक्त पर बहुत सारे समय देश के लिए, राज्य के लिए गंधेवता जनतंत्र में उन लोगों ने लिपट चुके हैं। इधर कोई इंडिविजुअल है, देखिए कोई भी महत अहम काम ये चालाकी से नहीं होता है ना, तो ऐसा समझने का कोई बात नहीं है। ये उन्होंने सभी समझते हैं और 15,657 जो वोटर्स है कलकत्ता उत्तर के, वो लोग पॉलिटिक्स नहीं जानते हैं, इंटेलिजेंट नहीं है, शिक्षा नहीं है, ऐसा तो नहीं है, अभी पकड़ा गया। তিনি কেন্দ্রীয় সরকারকে তখন বলতেন কৃষিকে বলতেন, তাহলে আজকে এই অবস্থায় আসছে কেন? 920 কোম্পানি কেন আসছে, কেন আনতে হচ্ছে? এবং ইদানিংকালে সবকটা ইলেকশানে এসিসিকে দিয়ে কী কী করানো হয়েছে, স্টেট ইলেকশন কমিশনকে দিয়ে, এগুলো কি মানুষ জানে না? এবং বিভিন্ন সময় এসিসিকে ব্যবহার করে, বাংলার পুলিশকে ব্যবহার করে, কলকাতার পুলিশকে ব্যবহার করে কী করা হয়নি? গত পুরসভা নির্বাচনে কলকাতায় কী করা হয়? 3টে বিজেপি পাওয়ার কথা, 2টো কংগ্রেসের পাওয়ার কথা। উনি বলছেন যে আমরা কি মরে গেছি নাগরিকত্ব নিয়ে, বলছেন যে খেলা হবে বিজেপি বাবুরা, সব ভুয়ো, সব মিথ্যে, বাজ পাখির দুটো চোখ, সিপিএম আর কংগ্রেস। উনি কখন কি বলেন তা জানি না, সেই বাজ পাখির দুটো চোখ, সিপিএম কংগ্রেস, উনি যা বলেন। এখন ওনার কাছে সব দলই ওনার কাছে ভালো নয়। তবে মানুষ তো চেয়েছিল, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, তৃণমূলের কাছ থেকে এই যা অরাজক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি, এত স্ক্যাম, এত দুর্নীতি, পুরো শিক্ষা দপ্তরটা জেলে, খাদ্যমন্ত্রী বনমন্ত্রী জেলে, 2জন বিধায়ক জেলে, শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেলে, রিটায়ার্ড ভাইস চ্যান্সেলর জেলে, আর যেখানেই হাত দেওয়া যাচ্ছে সেখানেই শয় হাজার কোটি টাকা। এই বাংলার মানুষ চায়। এই যে টাকার পাহাড়, স্বর্ণালঙ্কারের পাহাড়, এটা বাংলার মানুষ কোনোদিনও প্রত্যক্ষ করেনি। হাওড়ায় আজকে ফের গুলি চলল। কথা আমি বললাম একটু আগে যে পুলিশকে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং পুলিশ তার ইন্টেলিজেন্স ফেল করেছে। আর পুলিশের যে কাজ সেটা বাদ দিয়ে আর সব কিছু পুলিশকে দিয়ে করাচ্ছে বা পুলিশ করছে। তার ফলে এই ক্রাইম হচ্ছে এবং ক্রিমিনালরা উৎসাহিত এবং উল্লসিত। उत्तर कलकत्ता में ऐसा क्या काम नहीं हुआ विगत दिनों में जो आप बैठ जाओ नीचे। बहुत सारे काम है, बहुत सारे नहीं हुआ। अरे माइक तो दिखाई नहीं दे तो काम कैसे करे? बहुत सारे काम रुका हुआ है, नहीं हुआ है, होना चाहिए। वो हम चुनाव जीतने के बाद सबसे बैठ के तय करेंगे। उसके बाद जो एमपी को करना चाहिए वो करेंगे, करवाएंगे। बहुत सारे वार्ड में सांसद जो जाते हैं वहाँ पे दिखाई नहीं देते। वहाँ बहुत सारा जो सर्वे आया है कि वहाँ पे सांसद मिलते ही नहीं है, तो इसके लिए क्या करेंगे आप? सांसद का उम्र भी बहुत हो गया, तबीयत भी ठीक नहीं है और थोड़ा बहुत आइडल भी है। और वो जो बेल में है ना, उस बेल में तो
उसका एक बहुत ही सीरियस बीमार का जिक्र है और वो डॉक्टर का वो हिदायत है और डॉक्टर साहब ने लिख के भी दिए थे, उसी हिसाब से शायद लगता पर नहीं तो कलकत्ता उत्तर के आवाम के जनता जनार्दन की शिकायत है इनके बारे में।